আপনাদের নিশ্চয়ই মনে আছে এসকে সিনহার কথা। শেখ হাসিনার আমলে এসকে সিনহাকে যেভাবে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল, সেটি শুধু বাংলাদেশ না, সারা বিশ্ব জুড়ে এটা একটা হইচই পড়ে গিয়েছিল। কোনো কিছু কেয়ার করেনি শেখ হাসিনা। তিনি বলছেন যে তিনি অসুস্থ নন, কিন্তু তাকে অসুস্থ বানিয়ে তাকে বিমানে উঠিয়ে দেওয়া হলো এবং তিনি দেশ থেকে বাধ্য হলেন। শুধু তাই না, বিদেশে থাকা অবস্থায় তার কাছ থেকে পদত্যাগপত্র পর্যন্ত নেওয়া হলো। অ্যাম্বাসির মাধ্যমে সে পদত্যাগপত্র তিনি পাঠাতে বাধ্য হলেন। বলা হলো যদি তিনি পদত্যাগ না করেন তার পরিবার বিপদে পড়বে। ব্ল্যাকমেইল। যখন উচ্চ আদালতের প্রধান বিচারপতির এই অবস্থা হয়, তখন উচ্চ আদালত বলে কিছু থাকে, উচ্চ বিচার ব্যবস্থা বলে কিছু থাকে? থাকে না। তারপর কি হলো? তারপর থেকে দেখবেন যে ওই প্রধান বিচারপতি শুধু না, ওই আপিল বিভাগের যত বিচারপতি এবং হাইকোর্ট বিভাগের যত বিচারপতি সবাই মোটামুটি একটা দলীয়, মানে একেবারে দলের নেতা কর্মীদের মতন আচরণ। এবং তাই দেখলাম লাস্ট ওবায়দুল হাসান দেখেন, তার আগের জন দেখেন, সব তারা প্রথমে এসেই হচ্ছে আওয়ামী লীগ জিন্দাবাদ। উচ্চ আদালতকে একদম তছনছ করে ফেলা হলো। এখন এর মাসুল দিতে হচ্ছে। কেন বললাম এই কথা? একটা খবরের শিরোনাম দেখে। হাইকোর্টের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ, তার মানে তাকে বের করে দেওয়া হলো। এই খিজির হায়াত সহ আরো অনেকে আছে যাদের বিরুদ্ধে তদন্ত চলছে। তারা শেখ হাসিনার সহযোগী। শেখ হাসিনার একেবারে দলীয় কর্মীদেরকে যেভাবে নিয়োগ দেয় স্টাফ হিসাবে, ঠিক সেভাবে নিয়োগ দেওয়া হয়েছিল দলীয় পারপাস সার্ভ করার জন্য, যাতে মানে আর বিচার বিভাগ কখনো সরকারকে বেকায়দায় ফেলতে না পারে। বিচার বিভাগ যাতে তার অনুগত থাকে। বিচার বিভাগ, পুলিশ, প্রশাসন, বিভিন্ন বাহিনী সব কবজায় করে শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকতে চেয়েছে। এখন তার মাসুল দিতে হচ্ছে। সর্বশেষ যে বিচারপতি খিজির হায়াত গুরুতর অসদাচরণ প্রমাণ মেলায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করা হয়েছে বুধবার। এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় একটা প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির সংবিধানের অনুচ্ছেদ 96-6 মোতাবেক সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে বিচারক পদ থেকে 18 মার্চ তারিখে অপসারণ করেছেন। 1967 সালের 24শে জানুয়ারি জন্ম নেয়া খিজির হায়াত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নানান রকম শিক্ষা টিক্ষা নিছে, সব ঠিক আছে। কিন্তু 2018 সালের 31শে মে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিয়োগ পান। এর 2 বছর পর স্থায়ী হন। বুঝতে পারছেন? 18 এইসব খুব গুরুত্বপূর্ণ বছর। এইসব সময় যখন নিয়োগ হয় একেবারে দলীয় বিবেচনায়, খিজির হায়াতের ক্ষেত্রেও সেটাই হয়েছে। দলবাজ, দুর্নীতিবাজ এবং ফ্যাসিস্টদের দোসর বিচারকদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে হাইকোর্ট বিভাগের 12 বিচারপতিকে 20শে অক্টোবর থেকে বিচার কাজ থেকে বিরত রাখা হয়েছিল। সেই 12 বিচারপতির মধ্যে খিজির হায়াতও ছিলেন। এর মধ্যে কয়েকজন বিচারপতি নিজে 6-7 জন বা 10 জন সম্ভবত নিজের থেকেই তারা অব্যাহতি নিয়ে চলে গেছে, কিন্তু খিজির হায়াত ছিল। এখন তাকে চূড়ান্তভাবে অপসারণ করা হলো। এটাই হচ্ছে পরিণতি। শেখ হাসিনার দুঃশাসন এবং বিচার বিভাগকে দলীয়করণের এগুলি হচ্ছে পরিণতি। বিচারপতি খিজির হায়াতকে এইভাবে উচ্চ আদালত থেকে রীতিমতো গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।